এই লেকচারে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নিয়ে পড়ব এবং এটা ইন্ট্রোডাকশন অ্যান্ড ওপেন লুপ কনফিগারেশন নিয়ে জানব। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সম্পর্কে জানার আগে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স জিনিসটা আরেকবার একটু রিকল করতে হবে। তো ডিপেন্ডেন্ট সোর্স কী ছিল? একটা কারেন্ট অথবা ভোল্টেজ সোর্স যেটার ভ্যালুটা whose value depends on another voltage or current, এটাকে আমরা বলতাম ডিপেন্ডেন্ট সোর্স। যেমন এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স, রাইট? এইটা। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার জিনিসটা কিন্তু এক ধরনের ডিপেন্ডেন্ট সোর্সের মতোই বিহেভ করে। তো আমাদের এই যে যন্ত্র, এই যে আমরা একটা সার্কিট সিম্বল দেখতে পাচ্ছি, হ্যাঁ, এইটা হচ্ছে অপ অ্যাম্প, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এটাকে সংক্ষেপে অপ অ্যাম্প বলা হয়। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা কি করি আসলে? এটা দিয়ে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করা হয়, লাইক যোগ করা, বিয়োগ করা, এভারেজ, তারপরে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, আরও অনেক কিছু করা যায়। মানে মাল্টিপল সিগন্যালস আছে, সেই সিগন্যালগুলোর মধ্যে আমি যোগ করব, বিয়োগ করব, একটা সিগন্যালের ইন্টিগ্রেশন করব, ডিফারেন্সিয়েশন করব। এই ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল লেভেলে যদি করতে চাই তাহলে আমাদের অপ অ্যাম্প ইউজ করতে হয়। হ্যাঁ, এটা ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করা। এটার নামেই হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো অ্যাম্প্লিফায়ার মানে কি? কোনো কিছুকে অ্যাম্প্লিফাই করে। সো ইনপুট সিগন্যাল বা ভোল্টেজ আমরা যেটা দেব সেটাকে সে অ্যাম্প্লিফাই করে একটা লার্জ সিগন্যাল আউটপুট দেবে। ঠিক আছে, এটা একটা কাজ। তো এই হচ্ছে আমাদের অপ অ্যাম্প, এর একদম ফান্ডামেন্টাল যেটা আমাদের ইন্ট্রো আর কি, অপ অ্যাম্প কি। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কিন্তু একটা ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করে। সো ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স কী জিনিস? একটা ভোল্টেজ সোর্সের ভ্যালু অন্য একটা ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো অপ অ্যাম্পে ধরো আমরা একটা ইনপুট ভোল্টেজ দিছি ভি ইন, হ্যাঁ, যেটা একটা স্মল সিগন্যাল, আর আউটপুটে আমি একটা ভি আউটপুট পাচ্ছি যেটা একটা লার্জ সিগন্যাল। তার মানে কি? আমি ইনপুট যেটা নিচ্ছি তার সাথে কোনো একটা মাল্টিপ্লায়ার ফ্যাক্টর গুণ হচ্ছে, গুণ হয়ে আমার আউটপুটটা আসতেছে, যেখানে নিশ্চয়ই মাল্টিপ্লিকেটর ফ্যাক্টরটা গ্রেটার দ্যান 1, তাই না? ইনপুট ভোল্টেজ যেটাই হোক তাকে যদি আমি একের থেকে বড় কিছু দিয়ে গুণ দেই তাহলে আউটপুটটা বড় হয়ে যাবে। সো আউটপুট ভোল্টেজ ভি নটটাকে আমরা কি বলতেছি এখানে? এখানে কে টাইমস আর একটা ইনপুট ভোল্টেজের সমান না? সো আউটপুট ভোল্টেজটাকে যদি আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করি, এই যে এই ভোল্টেজ সোর্সটা দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মতো হয়ে যাচ্ছে, যেটার মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর হচ্ছে কে এবং ডিপেন্ডিং ভোল্টেজটা হচ্ছে ইনপুট ভোল্টেজ আর কি। এই সেন্সে জিনিসটা একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করে। তো এইটাকে আমরা জাস্ট একটা মডেলিং পারপাস হিসেবে করতেছি, মানে কম্প্যারিজন পারপাসে মডেলিংয়ের মতো আমরা জিনিসটাকে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স দিয়ে মডেল করতেছি। হ্যাঁ, জাস্ট কম্প্যারিজন পারপাসে। সো আমাদের আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ভি আউটপুট সমান সমান ইনপুট ভোল্টেজের একটা মাল্টিপ্লিকেশন হবে। তো নর্মালি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে এই যে মাল্টিপ্লিকেশনটা হয় ইনপুটের সাথে, এইটাকে আমরা কে দিয়ে লেখা প্রকাশ করি, অথবা সামনে আমরা দেখবো এটাকে এ দিয়েও লেখে। এইটা নর্মালি অনেক বড় হয়, 10⁵ থেকে বড় হয়। ঠিক আছে, অনেক বড় হয়। সো একটা ছোট্ট সিগন্যাল দিলে সেটা অনেক লার্জ সিগন্যালে কনভার্ট হয়ে যাবে আর কি আউটপুটে। তো একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের সার্কিট সিম্বল হচ্ছে এই স্লাইডে দেখানো হয়েছে। 5টা এটার টার্মিনাল থাকে, 5 টার্মিনালস। ওকে, 5 টার্মিনালস। তো এর মধ্যে 2টা থাকে ইনপুট টার্মিনাল,
ঠিক আছে, দুইটা হচ্ছে ইনপুট টার্মিনাল। সো দিস টু আর ইনপুট টার্মিনালস। তো ইনপুট টার্মিনালগুলো দেখো এখানে হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ট্রায়াঙ্গুলার শেপ। এই ট্রায়াঙ্গুলার শেপের এক সাইডে হচ্ছে দুইটা ইনপুট দেওয়া আছে এবং ইনপুটগুলার নাম আছে ডিফারেন্ট। একটা হচ্ছে মাইনাস সাইন দেওয়া, একটা হচ্ছে প্লাস সাইন দেওয়া। ঠিক আছে, তো প্লাস সাইন দেওয়া যে ইনপুটটা, ওই ইনপুটে যে ভোল্টেজটা আমরা দিব সেটাকে আমরা ভি প্লাস ব্র্যাকেটে এভাবে লিখি। আর মাইনাস সাইন দেওয়া যেটা ইনপুট টার্মিনাল, ওইখানে যে আমরা ভোল্টেজটা দিব ওই ভোল্টেজটাকে আমরা ভি মাইনাস এই সাইন দিয়ে লিখব। তো প্লাস প্লাস ইনপুট টার্মিনালে যে ভোল্টেজটা যায় ওইটাকে আমরা বলি নন ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ অথবা পজিটিভ ইনপুট ভোল্টেজ। পজিটিভ ইনপুট ভোল্টেজ বা পজিটিভ ইনপুটও বলা হয় আর কি। এটাকে নন ইনভার্টিং কেন বলা হচ্ছে? নন ইনভার্টিং মানে হচ্ছে যে জিনিসটা ইনভার্ট হয় না। ইনভার্ট মানে হচ্ছে সাইন চেঞ্জ করে দেওয়া। তো যে জিনিসটা সাইন চেঞ্জ হবে না, যা থাকবে তাই পাস হয়ে যাবে, এই জিনিসটাকে আমরা বলি নন ইনভার্টিং আর কি। তো পজিটিভ টার্মিনালটাকে আমরা বলবো নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল বা নন ইনভার্টিং ইনপুট ভোল্টেজ বা পজিটিভ ইনপুট ভোল্টেজ। আর আরেকটা থাকে হচ্ছে নেগেটিভ সাইন দেওয়া একটা টার্মিনাল থাকে, ওই ভোল্টেজটাকে আমরা বলবো ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ অথবা নেগেটিভ ইনপুট ভোল্টেজ। নেগেটিভ ইনপুট ভোল্টেজ এই জিনিসটাকে আমরা ভি ব্র্যাকেটে মাইনাস দিয়ে লিখি, আর পজিটিভ ইনপুট ভোল্টেজটাকে আমরা ভি ব্র্যাকেটে পজিটিভ দিয়ে লিখি। সো এটাই। এখন ট্রায়াঙ্গুলার শেপের যে টিপটা থাকবে এখানে, টিপ, সেই টিপ সাইড থেকে একটা টার্মিনাল বের হয়, এটাকে আমরা বলি ভি আউটপুট, বা এই টার্মিনাল থেকে যে ভোল্টেজটা আসে সেটাকে আমরা আউটপুট ভোল্টেজ বলবো। ওকে, তো দুইটা আমাদের ইনপুট থাকবে, একটা থাকবে আউটপুট, আর আরও দুইটা থাকে সেটাকে আমরা সাপ্লাই ভোল্টেজ বলি। ঠিক আছে, তো দুইটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়। একটা হচ্ছে পজিটিভ সাপ্লাই বা স্যাচুরেশন ভোল্টেজ, এটাকে আমরা ভি স্যাট বা পজিটিভ ভি স্যাট সাইন দিয়ে লিখি আর কি। আর আরেকটা সাপ্লাই থাকে সেটাকে বলে নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ বা নেগেটিভ স্যাচুরেশন সাপ্লাই ভোল্টেজ, যেটাকে মাইনাস ভি স্যাট এই সিম্বল দিয়ে আমরা লিখি আর কি। তো এই হচ্ছে আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের 5টা টার্মিনালের পরিচয়। সো আমাদের 5টাই হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং 5টাই আমাদেরকে পরবর্তীতে অনেক জায়গায় ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আসি। তো আমরা অলরেডি দেখছি যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে দুইটা ইনপুট থাকে, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে পজিটিভ ইনপুট ভোল্টেজ বা পজিটিভ টার্মিনালের সাথে যেই ভোল্টেজটা আমরা দেই পজিটিভ ইনপুট টার্মিনালে সেটাকে আমরা ভি প্লাস বলি। এটার মানে হচ্ছে আমি পজিটিভে এই ভোল্টেজটা দিচ্ছি। আর নেগেটিভ ইনপুট বা ইনভার্টিং এই জিনিসটাকে বলা হচ্ছে যে নন ইনভার্টিং। আর ভি মাইনাস যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে ইনভার্টিং ইনপুট, অর্থাৎ ইনভার্টিং বা নেগেটিভ টার্মিনাল দিয়ে যেটা আমি ইনপুট দেব। তো এই দুইটা টার্মিনালে দুইটা আলাদা আলাদা ভোল্টেজ আমরা দেব, এই দুইটা ভোল্টেজের যে ডিফারেন্সটা হবে বিয়োগফল। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সেই বিয়োগফলের ইকুয়েশনটা। ভি প্লাস মানে কি? নন ইনভার্ট ইনপুট। আপনার অপ অ্যাম্পের এই জায়গাটা, এটা হচ্ছে আপনার এই টার্মিনাল দিয়ে যে ইনপুটটা যাবে সেটা। এখান থেকে আপনি মাইনাস করব হচ্ছে ইনভার্টিংয়ে যেটা থাকবে সেইটা, এই ভি মাইনাসটা কোথায় ছিল? ভি মাইনাসটা ছিল হচ্ছে আমাদের এইখানে এইটা। হ্যাঁ, এইটা। তো
পজিটিভ ইনপুটে যে ভোল্টেজটা থাকবে, যেটাকে আমরা বলি নন ইনভার্টিং ইনপুট, সেখান থেকে যদি নেগেটিভ ইনপুট টার্মিনালের ভোল্টেজটা, অর্থাৎ যেটাকে আমরা বলি ইনভার্টিং ইনপুট ভোল্টেজ, এটাকে আমরা বলি ইনভার্টিং ইনপুট, এই পজিটিভের ইনপুট ভোল্টেজ থেকে নেগেটিভের ইনপুট ভোল্টেজ এইটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে যেটা পাই সেটাকে আমরা বলবো ডিফারেন্স ভোল্টেজ। এটাকে আমরা বলি ডিফারেন্স ইনপুট ভোল্টেজ। তো অপ অ্যাম্প আসলে যেটা করে, ডিফারেন্স ইনপুট ভোল্টেজের ভ্যালুটাকে অ্যাম্প্লিফাই করে, ঠিক আছে? ইট অ্যাম্প্লিফাইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দ্য টু ইনপুট টার্মিনালস। এই জন্যে অপ অ্যাম্পকে আমরা ডিফারেন্স অ্যাম্প্লিফায়ারও বলে থাকি, বিকজ এ ভি পজিটিভটাকে কখনো অ্যাম্প্লিফাই করে না, আবার ভি নেগেটিভটাকে অ্যাম্প্লিফাই করে না, এ বেসিক্যালি তাদের বিয়োগফলটাকে অ্যাম্প্লিফাই করে, ঠিক আছে? ওকে, সো এই জিনিসটা তাহলে আমরা কি লিখতে পারবো, এই ডিপেন্ডেন্ট সোর্স মডেলিং সিস্টেমে লিখতে পারি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর ইন্টু ভি ডিফারেন্স, ভিডি। সো আমরা পরবর্তীতে এখন যখনই আমরা ভিডি ইউজ করব, তার মানে আমরা বুঝাচ্ছি ভিডি দিয়ে যে অপ অ্যাম্পের প্লাস টার্মিনালের ভোল্টেজ বিয়োগ নেগেটিভ টার্মিনালের ভোল্টেজের যে ডিফারেন্সটুকু, ওইটাকে আমরা বলতেছি ভিডি। ওই ভিডিটাকে সে মাল্টিপ্লাই করে আউটপুটে সে দিবে। ওকে, সো আমরা এভাবে লিখব ভি প্লাস মাইনাস ভি মাইনাস। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইকুয়েশনটা। সো ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব, ভিটিসি বলে জিনিসটাকে। এটা কি, আপনি ইনপুটে কিছু একটা ভোল্টেজ দিচ্ছেন, তাহলে তার করসপন্ডিং আউটপুট ভোল্টেজটা কত পাচ্ছেন, এই জিনিসটাকে আমরা গ্রাফে প্লট করতে চাচ্ছি। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ভিটিসিতে আমরা এক্স অ্যাক্সিসে দেব বেসিক্যালি ভিডি, অর্থাৎ ভি প্লাস থেকে ভি মাইনাসের যে বিয়োগফলটা সেটা আমরা এক্স অ্যাক্সিসে প্লট করব, আর ওয়াই অ্যাক্সিসে আমরা আউটপুট ভোল্টেজটাকে রাখলে যেটা আমরা পাবো, যে একটা গ্রাফ পাবো, ওইটাকে আমরা বলতেছি ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ অপ অ্যাম্প। তো এটা যদি আমি একটু তাকাই এখন কি হয়, সো আমরা বলতেছি যে ভিডি এক্স অ্যাক্সিস রাখবো ভিডি মানে হচ্ছে ভি প্লাস মাইনাস ভি মাইনাস। ওকে, আর আউটপুটে আমি কি পাবো, আউটপুটে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে রাখবো হচ্ছে আউটপুট ভোল্টেজ। রাখলে আমাদের এখানে একটা গ্রাফ দেখানো আছে, সেইটা পেয়ে যাব আমরা, ঠিক আছে? সো আমরা অপ অ্যাম্পের ইকুয়েশনটা কি দেখছিলাম, ইকুয়েশনটা দেখছিলাম যে সে ইনপুট ভিডিটাকে একটা মাল্টিপ্লাই ফ্যাক্টর দিয়ে গুণ করে আউটপুটে দেয়, রাইট? সো আমাদের ইকুয়েশনটা হচ্ছে ভি আউটপুট সমান সমান কে ইন্টু ডিফারেন্স ভোল্টেজ। তাহলে ডিফারেন্স ভোল্টেজটাকে যদি আমি এক্স অ্যাক্সিসে প্লট করি, সো এখান থেকে আমি যদি লিখি যে ডিফারেন্সটাকে যদি আমি এক্স অ্যাক্সিসে রাখি, আউটপুটটাকে যদি ওয়াই অ্যাক্সিসে রাখি, তাহলে আমাদের স্লোপটা কী হবে, আমি যে গ্রাফটা পাবো সেই গ্রাফের স্লোপটা হবে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টরটা, ঠিক আছে? সো এই জিনিসটাই উপরে হচ্ছে এখানে বলা আছে যে যদি আমি এক্স অ্যাক্সিসে রাখি ডিফারেন্স ভোল্টেজটা আর ওয়াই অ্যাক্সিসে রাখি আউটপুট ভোল্টেজটা, তাহলে যে গ্রাফ পাবো সেই গ্রাফের স্লোপ হবে আমাদের গেইনটা বা মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টরটা। তো আমাকে এখানে কেটাকে আমরা বলতেছি গেইন, অর্থাৎ কতটুকু গেইন করতেছে, কত গুণ সে বাড়ায় দিচ্ছে আর কি ইনপুটটাকে। তো এই জিনিসটা এখন আমরা গ্রাফে ভিটিসিটাকে একটু দেখি। সো এই রিলেশনশিপটা অনুসারে যদি আমরা দেখি যে কে এর মান একের থেকে ছোট, অর্থাৎ গেইন ইজ লেস দ্যান 1, তার মানে আমি একটু হিসাব করি, ভি আউটপুট সমান গেইন ইন্টু ভিডি। তো ধরলাম ডিফারেন্স ভোল্টেজ গেইন হচ্ছে 0.7 আর ডিফারেন্স ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, তাহলে আমরা আউটপুট কত পাবো, 0.7 ভোল্ট। তাহলে ইনপুটে আমি ডিফারেন্স তৈরি করতেছি 1 ভোল্ট আর আউটপুটে পাচ্ছি তার থেকে কম, তাহলে এটা তো আমাদের উদ্দেশ্যকে স্যাটিসফাই করতেছে না, অর্থাৎ অ্যাম্প্লিফাই হয়ে যাচ্ছে না, বরং সেটা কমে অ্যাটেনিউয়েশন হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের ভিটিসিটা দেখতে হবে রেড কালার যে গ্রাফটা ড্র করা হয়েছে সেইটা, এটা হয়ে যাবে অ্যাটেনিউয়েশন যখন কে লেস দ্যান 1। দিস ইজ আমাদের রেড কালার যে প্লটটা দেখানো হয়েছে সেইটা।
হোয়াট ইফ কে বিকামস 1, কে এর মান যদি 1 হয়ে যায় কোনো কারণে, তাহলে ইনপুটের ডিফারেন্স যেটা ভিডি সেটাই তো আউটপুটে পাবো না। অর্থাৎ এটা যদি 1 হয়ে যায় তাহলে ইনপুট ডিফারেন্স ভোল্টেজ যা আউটপুট তা, তাহলে এখানে কোনো অ্যাম্প্লিফিকেশন হচ্ছে না, জাস্ট ইনপুট যা আউটপুটটা মানে, তাহলে ওটা তো কোনো কাজই করলো না ভেতরে ভেতরে। সো এইটা হয়ে যাবে নো অ্যাম্প্লিফিকেশন। হ্যাঁ, সো কে এর মান যদি 1 হয় তাহলে যে ব্ল্যাক কালার দিয়ে যে গ্রাফটা দেওয়া আছে তাহলে সেরকম হবে। তাহলে আমাদের তো অপ অ্যাম্পে কে এর মান 1-এর থেকে বেশি হইতে হবে না। সো ধরেন কে এর মান দিয়ে দিলাম হচ্ছে 5, তাহলে ইনপুট ডিফারেন্স যদি 1 হয় তাহলে আউটপুট আমি 5 ভোল্ট পাবো। এইবার হবে অ্যাম্প্লিফিকেশন। সো এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের একটা ভিটিসি গ্রাফ। সেটা হচ্ছে এই উপরেরটা ব্লু কালার দিয়ে যে গ্রাফটা এখানে দেখানো হয়েছে, সেই গ্রাফটা হচ্ছে বেসিক্যালি আমাদের অপ অ্যাম্পের গ্রাফ বা ভিটিসি গ্রাফ। ভিটিসি ফর অপ অ্যাম্প। সো অপ অ্যাম্পের যে ভিটিসিটা, সেই ভিটিসি এর স্লোপটা হবে হচ্ছে কে, তাই না? এইটা আমরা কি পড়লাম যে এই গ্রাফের স্লোপ হবে হচ্ছে গেইনটা, যেটাই আমাদের এখানে গেইন সেইটাই বেসিক্যালি স্লোপ। আর গেইন যেহেতু গ্রেটার দেন 1 মানে অলমোস্ট এটা 10⁵ রেঞ্জে হয়, তার মানে স্লোপ কী হবে 10⁵ এর মতো অনেক বড় একটা স্লোপ। সো যত বেশি স্লোপ বাড়ে, আপনারা হায়ার ম্যাথমেটিক্সে পড়ে আসছেন, একটা সরল রেখার স্লোপ যত বেশি সেই সরল রেখাটা তত স্টিপার হয় বা তত ভার্টিক্যালি অ্যালাইন্ড হতে থাকে। এই জন্যে এখানে ব্লু কালার দিয়ে যে গ্রাফটা দেখানো হয়েছে সেটা দেখেন অলমোস্ট ভার্টিক্যাল অ্যাক্সিসের কাছাকাছি চলে গেছে। সো এগুলো সব কিছু কিন্তু মেক সেন্স করে। ওকে, সো দিস ইজ আওয়ার ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক গ্রাফ ফর অপ অ্যাম্প। আসলে কি না, এখানেই না, আরও এখানে কিছু ফ্যাক্টর আছে। এইটাই কিন্তু মানে ফাইনাল ভিটিসি না, আরও আছে। তো জিনিসটাকে দেখেন আমরা লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন বলতেছি। হোয়াই ইজ দ্যাট লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন? কেন? বিকজ ইনপুটে যা দিচ্ছি তার একটা লিনিয়ার মাল্টিপ্লাই হয়ে একটা অ্যাম্প্লিফাই হয়ে যাচ্ছে। অর্থাৎ ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা একটা সরল রেখা, লিনিয়ারলি আপনি ইনপুট যা দিবেন তার সমানুপাতিক হারে আউটপুট বাড়বে, কিন্তু সব সময় সে বাড়তেই থাকবে এমন আসলে হয় না। আউটপুট ভোল্টেজটা ইনফিনিটি বাড়তে থাকবে না, ইনফিনিটি পর্যন্ত, এটা একটা লিমিট আছে। তো এই লিমিটটা কি এটা আমরা দেখব। সো ধরেন আপনার ইনপুট দিলেন, মানে আমাদের ভি আউটপুট যেটা, আউটপুটের একটা লিমিট আছে। হ্যাঁ, আউটপুটের লিমিট আমি ধরলাম হচ্ছে 10 ভোল্ট, কথার কথা। তাহলে আমার গেইন কে যদি 5 হয় তাহলে ইনপুট কত? ইনপুট আমি 2 ভোল্ট যদি দেই তাহলে গেইন 5 হলে ইনপুট ডিফারেন্স ভিডি, হ্যাঁ ইনপুট ডিফারেন্স ভিডি যদি 2 ভোল্ট আমি ক্রিয়েট করি তাহলে গেইন দিয়ে গুণ হয়ে ম্যাক্সিমাম যেটা আউটপুট হওয়া সম্ভব সেটা হচ্ছে 10 ভোল্ট লিমিট, সেখানে পৌঁছায় যাবে। যদি আমি ইনপুট ভিডিটা অন্যটা কালি দিয়ে দেখাই, যদি আমি ভিডিটা 2.2 ভোল্ট করে দিই তাহলে ভি আউটপুট কত হবে? 11 ভোল্ট হয়ে যাবে। কিন্তু অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ভি আউটপুটের একটা লিমিট আছে, ম্যাক্সিমাম একটা লিমিট আছে। এর বেশি যদি হয় তাহলে সে যাইতে দেয় না আউটপুটকে। তার মানে কি 11 ভোল্টে সে কোনো দিনও যাবে না, তার ম্যাক্সিমাম যেটা হওয়া সম্ভব না ওইখানেই থেমে যাবে। অর্থাৎ যদিও এটা হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি ভি আউটপুট হবে 10 ভোল্টই। অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট ক্রস করে গেলে যতই ক্রস করুক না কেন আউটপুট হবে লিমিটিং ভ্যালুটাই। এটা একটা লিমিটেশন। হ্যাঁ, তার মানে কি আপনি যদি ভিডি বা ইনপুট ডিফারেন্স ভোল্টেজটা, এই ইনপুট ভোল্টেজ ডিফারেন্সটা যদি আপনি 2 ভোল্টের থেকে বাড়ায় দেন, তো ভিডি যদি আপনি 2 ভোল্ট বা তার থেকে কম রাখতে হবে, তাই না? ইনপুট ভোল্টেজ যদি 2 ভোল্ট রাখেন তাহলে ম্যাক্সিমাম লিমিটে পৌঁছায় যাবে। আর যদি 2 ভোল্টের নিচে রাখেন তাহলে কোনো অসুবিধা নেই, ম্যাক্সিমাম লিমিটের নিচেই থাকবে আউটপুটটা। কিন্তু 2 ভোল্ট ক্রস করে গেলে আপনার আউটপুটের লিমিট ক্রস করে যাবে, তখন হয়ে যাবে সমস্যা। এই জন্য আমাদের এখানে বলা হচ্ছে
যে এই লিনিয়ার অ্যাম্প্লিফিকেশনটা অনলি টেক্স প্লেস উইদিন এ ভ্যালিড ইনপুট রেঞ্জ। একটা ভ্যালিড ইনপুট রেঞ্জের মধ্যে যদি আপনি ভ্যালু দেন তাহলে আউটপুট লিমিটের মধ্যেই থাকবে, সো কোনো প্রবলেম নাই। আদারওয়াইজ আউটপুট উইল বি ডিস্টর্টেড। কীরকম? এখানে এক্সাম্পলটার দিকে তাকাই। ধরেন আপনি একটা ইনপুট দিছেন এরকম, একটা সাইনোসয়েডাল দিছেন লাইক 1 ভোল্ট মাইনাস থেকে +1 ভোল্ট পর্যন্ত। তো অ্যাম্প্লিফাই হয়ে গেইনের মান 9 দেওয়া, তো তার মানে সেটা আউটপুটে কি হয়ে যাবে? হওয়ার কথা ছিল কি, এরকম একটা রেড কালারের আউটপুট চলে আসার কথা ছিল, যেটা +9 থেকে -9-এ অসিলেট করার কথা ছিল। কিন্তু আমি আপনাকে বললাম যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আউটপুটটা 6 ভোল্টেই হচ্ছে লিমিটেড, মানে আপনার +6 থেকে -6-এর বেশি সে যাবে না। তাহলে পুরো গ্রাফটা এখানে +6 থেকে -6-এ ক্লিপ হয়ে যাবে, মানে ওইখানে একটা কেটে দেওয়া হবে, মানে গ্রাফটা মনে হবে যেন কেটে গেছে, ওই জায়গাতে কেটে গেছে, তার উপরের অংশটুকু আর সে আউটপুটে দেখাবে না। সেখানে সবুজ কালার দিয়ে যে আউটপুটটা দেখানো হয়েছে স্লাইডে, ওইটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনি দেখতে পাবেন। যতক্ষণ 6-এর নিচে থাকবে ততক্ষণ ঠিক আছে, তার উপরের অংশটুকু আসলে আউটপুটে আসবে না। এরকম একটা আউটপুট যেটা তো আমাদের দরকার ছিল না, তাই না? আমরা তো এরকম আউটপুট চাইনি, এই জন্যই আউটপুটটাকে আমরা বলে যে ডিস্টর্টেড আউটপুট আর কি। হ্যাঁ, ডিস্টর্টেড আউটপুট, ঠিক আছে। তো আমরা অপএম্পে কী করছি, একটা ইনপুটে স্মল সিগন্যাল দিছি, আউটপুটে একটা লার্জ সিগন্যাল পাইছি। তো এই স্মলটিকে লার্জে যে কনভার্ট করে দিল, এই কনভার্সন করার জন্য তো একটা পাওয়ার লাগে না? এই পাওয়ারটা বেসিক্যালি আসে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ থেকে। ওই যে আপনাদের পজিটিভ স্যাচুরেশন সাপ্লাই ভোল্টেজ +VSAT উপরে দেখানো হয়েছিল, আরটা হচ্ছে -VSAT। এই স্যাচুরেশন ভোল্টেজগুলো থেকে পাওয়ার নিয়ে বেসিক্যালি অপএম্প ইনপুটের ছোট্ট সিগন্যালকে আউটপুটে লার্জ সিগন্যালে কনভার্ট করে। এবং আপনি অপএম্পের আউটপুটটা কোন ভোল্টেজ লেভেলে যে স্যাচুরেট হবে, এই যে আমি এক্সাম্পলে যে দেখালাম যে +6-এ তার ম্যাক্সিমাম, -6ই তার ম্যাক্সিমাম, মানে মাইনাস ডাইরেকশনে, এটা ডিসাইড করবে কে? এটা ম্যানুয়ালি ডিসাইড করা যায় না, এটা ডিসাইড করবে হচ্ছে পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা, ঠিক আছে? এটা আমরা পরের স্লাইডে দেখব। সো দ্য লিমিটিং ফ্যাক্টর অফ দিস অ্যাম্প্লিফিকেশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য পাওয়ার সাপ্লাই টু দ্য অ্যাম্প্লিফায়ার। এটার মানে কি, পরের স্লাইডে আসি। অর্থাৎ আপনি এখানে পজিটিভ VSAT যে ভোল্টেজটা সেট করে দেবেন না, আউটপুট পজিটিভ ডাইরেকশনে ম্যাক্সিমাম অত ভোল্টেজই যাইতে পারবে। দিস ইজ দ্য লিমিট আউটপুট ইন দ্য পজিটিভ ডাইরেকশন। ওকে, আচ্ছা। আর নেগেটিভ VSAT-এ যে ভোল্টেজটা আপনি সেট করবেন সেটা হচ্ছে লিমিট অফ আউটপুট ভোল্টেজ ইন দ্য নেগেটিভ ডাইরেকশন, ইন দ্য নেগেটিভ ডাইরেকশন। ওকে, এইটা। সো সাপ্লাই ভোল্টেজ আপনাকে বলে দিবে যে আউটপুটটা কত থেকে কত পর্যন্ত আপনি ভ্যালিড পাবেন, তার বেশি গেলে আপনি আসলে দেখতে পারবেন না কিছু। সো আপনাদের এই এক্সাম্পল স্লাইডে দেখেন +5 ভোল্ট দেওয়া পজিটিভ VSAT, মাইনাসে হচ্ছে -5 ভোল্ট দেওয়া। তার মানে আপনার আউটপুট যদি এখানে কোনো একটা ইনপুটের জন্য আউটপুট যদি -5 থেকে +5-এর মধ্যে থাকে, তার মানে আপনি পুরো সিগন্যালটা ক্লিয়ারলি দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, কিন্তু তার বেশি যদি আউটপুট হয়ে যায় তাহলে আউটপুট পজিটিভ দিকে +5-ই আটকায় যাবে, আর বাড়বে না, মাইনাস দিকে -5-এ আটকায় যাবে। সো এইটা হচ্ছে আমাদের সেই নতুন VTC, মানে অ্যাকচুয়াল VTC ফর অপএম্প, ভোল্টেজ ট্রান্সফার ক্যাপাসিটি। দেখেন আমরা কে ধরছি, কত কে ধরছি হচ্ছে 10⁵, আর আমাদের ম্যাক্সিমাম পজিটিভ দিকে V আউটপুট কত?
+5 ভোল্ট, এর পাশে হচ্ছে -5 ভোল্ট। মানে আপনি যদি ইনপুটটা দেখেন ভি আউটপুট সমান কে ইন্টু ভিডি, তাহলে কে হচ্ছে 10⁵, তাহলে ভিডি যদি আপনি ম্যাক্সিমাম 50 মাইক্রো ভোল্ট দেন তাহলে আউটপুট হয়ে যাবে 5 ভোল্ট। দিস ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট। হ্যাঁ, এটাই এখানে দেখানো হয়েছে। এই যে ইনপুট হচ্ছে 50 মাইক্রো, সেইটা দিলে আপনি আউটপুটটা +5-এ পাবেন। দিস ইজ দ্য ম্যাক্সিমাম। কিন্তু এর বেশি যদি আপনি ইনপুট দিয়ে দেন, ধরেন 70 মাইক্রো দিয়ে দিছেন, তাহলে আউটপুট হওয়ার কথা ছিল হচ্ছে 7 ভোল্ট, এটা হওয়ার কথা ছিল। কিন্তু অপ্যাম্প তো একটা লিমিট আছে, অপ্যাম্পের যেহেতু স্যাচুরেশন দেওয়া +5 ভোল্টে, এটা কোথায় দেওয়া আছে স্যাচুরেশন +5 ভোল্ট? এই যে সাপ্লাই ভোল্টেজে ভি স্যাট দেওয়া আছে +5 স্যাচুরেশন, তার মানে সে 5 ভোল্টের বেশি বাড়তে দিবে না। সো অ্যান্সার উড বি 5 ভোল্ট। ঠিক আছে? তো সিমিলারলি ইন দ্য অপোজিট ডাইরেকশনে যদি আমি তাকাই, কিন্তু আপনি যদি ছোট দেন, লাইক 30 মাইক্রো দিলেন, তার মানে কি ইনপুটটা যাবে হচ্ছে 3 ভোল্টে। এতে সমস্যা নাই কোনো, আউটপুট যতক্ষণ লিমিটের মধ্যে থাকতেছে কোনো প্রবলেম নাই। আউটপুট যে লিমিট ক্রস করে যাবে তখনই সমস্যা। তার মানে নেগেটিভ ডাইরেকশনে ধরেন আপনি একটা ডিফারেন্স ভোল্টেজ ক্রিয়েট করলেন ভিডি কিন্তু মাইনাসও হইতে পারে, ধরেন -40। কেন মাইনাস হতে পারে? বিকজ ভিডি সবসময় ক্যালকুলেট করতে হয় ভি প্লাস থেকে ভি মাইনাস বিয়োগ করবেন, অবশ্যই এটা। তো ধরেন কোনো কারণে ভি পজিটিভে চলে আসছে হচ্ছে 10 মাইক্রোভোল্ট, কিন্তু ভি নেগেটিভে দিচ্ছেন আপনি 50 মাইক্রোভোল্ট, তাহলে বিয়োগফল কিন্তু মাইনাস হওয়া সম্ভব। ওকে, এটা কিন্তু পসিবল। সো ডিফারেন্স ভোল্টেজ ইনপুটে মাইনাসও যাইতে পারে। তো মাইনাস কোনো একটা জিনিসকে যদি আপনি কে দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে অ্যান্সারও কিন্তু মাইনাস আসবে, -4 ভোল্ট হইতে পারে। তার মানে মাইনাস ডাইরেকশনেও কিন্তু হিসাব নিকাশ হয়, এবং সেক্ষেত্রেও মাইনাস ডাইরেকশনেও একটা লিমিট আছে। ঠিক আছে? সো এই জন্য আমি যদি নেগেটিভ কোনো একটা ইনপুট ভোল্টেজ দিই, লাইক 40 মাইক্রো, তাহলে সে আমাকে দিবে -4 ভোল্ট। এতে কোনো প্রবলেম নাই। কিন্তু মাইনাস ডাইরেকশনের লিমিট কোথায় আউটপুটে? এই যে এইখানে লিমিট মাইনাস ভি স্যাটে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস ডাইরেকশন লিমিট, মানে নেগেটিভ স্যাচুরেশন। এটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশনের স্যাচুরেশন ভোল্টেজ বা লিমিটিং ভোল্টেজ। সো আপনি এখন যদি ভি স্যাটে আসি, সো আপনি যদি ইনপুটে ম্যাক্সিমাম -50 দেন মাইক্রো দেন, তাহলে আউটপুট আপনি পাবেন হচ্ছে -5 ভোল্ট। এটা ম্যাক্সিমাম মাইনাস ডাইরেকশনে, এর বেশি হওয়া সম্ভব না। যেমন এই যে এখানে বলছে এই যে এটা, কিন্তু এর বেশি যদি দেন, ধরেন -80 দিয়ে দিয়েছেন ইনপুট, তাহলে আউটপুটে আসার কথা ছিল কোথায়? -8 আসার কথা ছিল না, বাট এটা আসবে না, বিকজ লিমিট ক্রস করে গেলে ওই লিমিটিং ভ্যালুটাই সে অলওয়েজ -5 ভোল্টই শো করবে। সো আশা করি আপনি এবার অপারেশন অ্যাম্প্লিফায়ারের কাজ করার ধরনটা বুঝতে পারছেন। সো আমাদের ফাইনাল যেটা ভিটিসি সেটা দেখতে হচ্ছে এরকম, এই যে লাইট স্কাই কালার দিয়ে যেটা ড্র করতে সেটা, অর্থাৎ ইনপুটটা হচ্ছে যদি ভ্যালিড রেঞ্জে থাকে তাহলে আউটপুটটা হচ্ছে সরলরেখা বরাবর, মানে সমানুপাতিকভাবে বাড়বে বা কমবে। কিন্তু ইনপুট যদি বেশি বেড়ে যায় তাহলে আউটপুটটা ক্লিপড হয়ে যাবে বা আউটপুটটা স্যাচুরেটেড হয়ে যাবে। দিস ইজ আপনাদের অ্যাকচুয়াল ভিটিসি ফর আপ অ্যাম্প। ওকে, সো এই জিনিসটাই আমাদের এখানে বলা আছে যে এইখানে যদি ইনপুট ডিফারেন্সটা 50 মাইক্রোর উপরে চলে যায়, এই পার্টিকুলার এক্সাম্পলটায়, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে পজিটিভ স্যাচুরেশনও চলে যাচ্ছে। কত? সেটা আপনার +V স্যাট যেটা হবে সেটা। আর যদি আপনার ইনপুটটা 50 মাইক্রোর থেকে -50 মাইক্রোর থেকে নিচে চলে যায়, তার মানে নেগেটিভে স্যাচুরেটেড হয়ে গেছে, সেটা কত? -5 ভোল্ট। এটা কার সমান? -V স্যাটের সমান। ওকে, আচ্ছা,
তো আমরা ফাইনালি যেটাতে আসলাম সেটা হচ্ছে এরকম। সো আমাদের যদি ইনপুট বেশি বড় হয়ে যায় তাহলে আউটপুটটা এরকম ডিস্টর্ট হয়ে যাবে। আসলে হওয়ার কথা ছিল এইভাবে, এই যে লাল কালার দিয়ে আরেকটু উপরে দেখলাম, যে লাল কালার দিয়ে আরেকটু উপরের নিচে যে অংশটা, এই অংশটা আসলে প্রিন্ট হবে না, বা এই অংশটা আউটপুট আপনি দেখতে পাবেন না। ইউ ক্যান নট সি, আপনি শুধু সবুজ অংশটুকুই দেখতে পারবেন, লিমিটের মধ্যে যতটুকু আছে ততটুকু, এর বেশি বাইরেরটুকু দেখতে পারবেন না আর কি। আচ্ছা, তো এটাই। সো আমাদের এটা হচ্ছে আপনাদের ভিটিসি। এখন এই যে এক্সাম্পলটা ভিটিসির জন্য দেখানো হয়েছে, সেখানে কে এর মান 10⁵ তো, আর পজিটিভ ভি স্যাটটা 5 ভোল্টে রাখা ছিল, নেগেটিভ ভি স্যাটটাও এখানে রাখা ছিল। এই জন্য আমরা +5 আর -5 ভোল্টে মানে কেটে দিচ্ছি আর কি গ্রাফটা। সব এক্সাম্পলে এরকম নাও হইতে পারে। যদি আপনি দেখেন, পরেরটাতে যাই নাকি, পরেরটাতে মানে ধরেন কোনো একটা অপ অ্যাম্পে আপনি এরকম করা আছে যে এটা প্লাস এটা মাইনাস, ভি স্যাচুরেশন দিয়ে রাখছেন, পজিটিভটা হচ্ছে 7 ভোল্টে আর নেগেটিভটা দিয়ে রাখছেন -3 ভোল্টে। এরকমও হইতে পারে। তার মানে কি জানেন, পজিটিভ ডাইরেকশনে আপনি +7 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন, ম্যাক্সিমাম যাইতে পারবে। তার মানে তখন এটা হয়ে যাবে হচ্ছে 7 ভোল্ট, ঠিক আছে। সো গ্রাফটা আরও একটু উপরে যাবে, 7 ভোল্ট পর্যন্ত যাবে, তারপর সে ফ্ল্যাট হবে পাশে। আর নেগেটিভে আপনি -3 পর্যন্ত যেতে পারবেন সর্বোচ্চ। তার মানে এখানে থাকবে না, এটা হবে না, -3 ভোল্টে সে এসে এইখানেই সে ক্লিপ হয়ে যাবে, এটা থাকবে না। সো মডিফাইড হয়ে যাবে এরকম, এটা হয়ে যাবে আপনার মডিফাইড ভিটিসি, ঠিক আছে। সবসময় পজিটিভে যেটা সেইটাই যে মাইনাসে থাকবে এমন না। আপনি পজিটিভ সাপ্লাই ভোল্টেজ কত দিবেন সেটা যেমন চেঞ্জ করা যাবে, নেগেটিভ সাপ্লাই ভোল্টেজটাও চেঞ্জ করা যাবে নিজের ইচ্ছা মতো। সেই অনুসারে আপনার ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যাবে, সেই অনুসারে আপনি আউটপুটটা ডিস্টর্ট হবে বা হবে না সেটা ডিসাইড হবে আর কি। ওকে, এরকম আর কি। তো আমি যদি এখন পরেরটাতে যাই, সো আমাদের এটা হচ্ছে সামারি মোটামুটি। সো কি আসলো, আমাদের ইনপুটে যে ডিফারেন্সটুকু সেটা আপনি আউটপুটে অ্যাম্পলিফাই হয়ে যাবে, এবং আউটপুটটা ম্যাক্সিমাম পজিটিভ ভি সেট পর্যন্ত যাইতে পারবে আর নেগেটিভে -ভি সেট পর্যন্ত যাইতে পারবে। এই পজিটিভ ভি সেটটা কোথায় দেওয়া আছে, এই যে পজিটিভ ভি সেট, আর এই যে নেগেটিভ ভি সেটটা এখানে আপনি দেবেন। হ্যাঁ, ভি আউটপুটটা আপনি কে ইন্টু ভিডি। সো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ইনপুট ভোল্টেজটা কত পর্যন্ত দিলে আমি সেফ থাকবো, মানে ইনপুটটা ম্যাক্সিমাম কতটুকু দিলে আউটপুটটা লিমিটের মধ্যে থাকবে আর কি, সেটা হচ্ছে এইটা। মানে আউটপুটটা যখন ম্যাক্সিমাম চলে যাচ্ছে তখন ইনপুটটার করসপন্ডিং ভ্যালু হয়ে যাবে হচ্ছে পজিটিভ ডাইরেকশনে ভি সেট বাই এ, যেখানে এটা হচ্ছে কে বা গেইন, ক্লিয়ার। আর নেগেটিভ ডাইরেকশনে -ভি সেট হচ্ছে মিনিমাম, সো আপনি তার করসপন্ডিং ইনপুট হচ্ছে এইটা -ভি সেট বাই এ, ঠিক আছে। সো আপনি যদি ইনপুট ডিফারেন্স পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ যেটা সেট করা আছে সেটা ডিভাইড বাই এ, বা এটাকে আমি কেও বলতে পারি, কে এটাও বলতে পারি, কে তে যদি ভাগ দিই তাহলে আপনি যেটা পাবেন সেইটা থেকে যদি বেশি দেন ইনপুট ডিফারেন্স ভোল্টেজটা, তাহলে সে পজিটিভ স্যাচুরেশন বোঝা যাবে। পজিটিভ স্যাচুরেশন মানে আউটপুটটা পজিটিভ সাপ্লাই ভোল্টেজের সমান, পজিটিভ সাপ্লাই ভোল্টেজের সমান। আর যদি আপনি ইনপুটটা
নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ যেটা সেটা ডিভাইডেড বাই এ বা কে, এ অথবা কে, মানে গেইন দিয়ে যদি ভাগ দেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার নেগেটিভ ডাইরেকশনে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ইনপুট। সেটার থেকে যদি ইনপুটটা ছোট হয়ে যায় তাহলে সে নেগেটিভ স্যাচুরেশনে পৌঁছে যাবে, অর্থাৎ আউটপুট হয়ে যাবে হচ্ছে নেগেটিভ সাপ্লাই ভোল্টেজের সমান। ওকে, এটি সো ইনপুট ভোল্টেজের রেঞ্জ কত হতে হবে? ইনপুট ভোল্টেজের রেঞ্জ হতে হবে হচ্ছে -Vsat বাই কে, অথবা যদি আমি গেইন এ দিয়ে লিখি তাহলে এ থেকে আমি +Vsat বাই কে, এই রেঞ্জের মধ্যে আমি যদি ইনপুট দেই তাহলে আমাকে আউটপুট আসবে হচ্ছে +Vsat থেকে -Vsat পর্যন্ত। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের রুল আর কি সোফার। ওকে, আচ্ছা, তো এইটাই। সো এতক্ষণ আমরা যেগুলো পড়লাম না, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প নিয়ে পড়াশোনা করলাম। প্র্যাকটিক্যাল, এটা মাথায় রাখতে হবে, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প, ওপেন লুপ কনফিগারেশন। কেন এটাকে আমরা ওপেন লুপ বলতেছি সেটা আমরা সামনে দেখব, আর কেন আমরা প্র্যাকটিক্যাল বলতেছি সেটাও আমরা সামনে দেখব। যদি একটা প্র্যাকটিক্যাল হয় তার মানে আইডিয়াল অপ অ্যাম্প নামে অন্য একটা জিনিস আছে, সেটা আমরা সামনে দেখব আর কি। ওকে, তো আমরা এখানে কিছু এক্সাম্পলে যাব। তো এক্সাম্পলে যাওয়ার আগে এক্সাম্পলগুলো দিয়ে তাকাই। এক্সাম্পলগুলোতে কি বলছে আপনাদেরকে? ফাইন্ড ভি নট, এটা। ওকে, তো কিছু তো বলা নাই এই অপ অ্যাম্পটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প নাকি আইডিয়াল অপ অ্যাম্প। হ্যাঁ, তো আমি আগের স্লাইডে কি বললাম যে আমরা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প নিয়ে কাজ করব। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। এতক্ষণ আমরা যত থিওরি পড়লাম সব কিছু ছিল প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের জন্য। তো সিমিলারলি এখানে যেহেতু কিছু বলা নাই যেটা কোন অপ অ্যাম্প, প্র্যাকটিক্যাল নাকি আইডিয়াল, আমরা ধরে নেব প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প, এবং এটা ওপেন লুপে যে কাজ করতেছে বুঝবো কেমনে? ওপেন লুপে কাজ করতেছে বুঝবো এই যে এইভাবে যে আউটপুটের থেকে ইনপুটে তার দিয়ে কোনো কানেকশন দেওয়া নাই, কোনো কানেকশন কিন্তু দেওয়া নাই এখানে। ঠিক আছে, যদি ইনপুটের সাথে আউটপুটের তার দিয়ে কোনো কানেকশন লাগানো না থাকে তাহলে সেটা ওপেন লুপ কনফিগারেশন। সো এতক্ষণ আমরা যত কিছু পড়ছি সব কিছু ওপেন লুপের জন্য পড়ছি। ঠিক আছে, সো যদি প্র্যাকটিক্যাল কিছু বলা না থাকে তাহলে আমরা ধরে নেব প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। আর আমাদের সার্কিটে যেটা ম্যাথ করতে দেওয়া আছে সেইখানে যে সার্কিট দুটো দেওয়া আছে, এটা হচ্ছে 1 নম্বর সার্কিট, এটা 2 নম্বর সার্কিট। এখানে কোনোটাতেই আউটপুটের সাথে ইনপুটের কোনো লাইনে তার দিয়ে কানেক্ট করা নাই। সো দিজ আর ওপেন লুপ কনফিগারেশন। সো আমরা এতক্ষণ যেটা থিওরি পড়লাম ওটা এখানে অ্যাপ্লাই করব। সো আপনার গেইন এ এর মান দেওয়া আছে, এটা আসলে কে এর মানই দেওয়া আছে, আমাকে আউটপুট ভি আউটপুট বের করতে হবে। তাহলে প্রথম সার্কিটটার জন্য যদি আমি সলভ করি, দেখেন এখানে ভালো মতো খেয়াল করেন, এখানে প্লাস টার্মিনাল যেটা দেওয়া প্লাস, ওখানে 10 ভোল্ট 10 মাইক্রোভোল্ট দেওয়া, মানে দিস ইজ আমার ভি প্লাস, আর মাইনাস ইনপুট টার্মিনালটাতে 5 মাইক্রোভোল্ট মানে ভি মাইনাস। ওকে, এটাকে আমরা কি নাম দিয়েছিলাম? নন ইনভার্ট ইনপুট, আর এটাকে আমরা দিয়েছিলাম ইনভার্ট ইনপুট, ইনভার্টিং ইনপুট। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ডিফারেন্স ভোল্টেজটা বের করি। এই যে 1 নম্বর স্টেপ হচ্ছে ডিফারেন্স ভোল্টেজটা বের করা। পজিটিভের ইনপুটটাকে থেকে নেগেটিভটা মাইনাস করলে হয় আমাদের -5 মাইক্রোভোল্ট, সরি 5 মাইক্রোভোল্ট। এই ডিফারেন্সটাকে আমি এখন গেইন দিয়ে মাল্টিপ্লাই করব।
এ ইন্টু ভিডি। তো গেইন ছিল যেটা 2 × 10⁵, ওটা দিয়ে যদি গুণ করি অ্যান্সার আসে হচ্ছে 1 ভোল্ট। এটা একটা পজিটিভ অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে যে স্যাচুরেশন ভোল্টেজ কোথায় বা সাপ্লাই ভোল্টেজ কত কত দেওয়া। এই যে এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে প্লাস ভি স্যাট 15 ভোল্টেজ, আর মাইনাসে দেওয়া আছে হচ্ছে মাইনাস ভি স্যাট -15। তার মানে আউটপুটটা -15 ভোল্ট থেকে 15 ভোল্টের মধ্যে থাকলে কোনো প্রবলেম নাই। তো আমাদের আউটপুটটা কত? আউটপুট কিন্তু এখানে আসছে 1 ভোল্ট। সো এই 1 ভোল্টটা যেহেতু -15 থেকে +15 রেঞ্জের মধ্যে, সো আউটপুটটা যেটা আছে ওইটাই থাকবে। সো দিস ইজ আমার ফাইনাল অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আসি সেকেন্ড এক্সাম্পলটায়। সেকেন্ড এক্সাম্পলে যদি দেখি যে আমাদের পজিটিভ যেটা নন ইনভার্টিং ইনপুট সেখানে হচ্ছে 0.5 মিলিভোল্ট, দিস ইজ আমাদের ভি প্লাস। আর ইনভার্টিং ইনপুটে দেওয়া আছে 1 মিলিভোল্ট, দিস ইজ আমাদের ভি মাইনাস। সো তাদের ডিফারেন্সটা হচ্ছে আমাদের -0.5 মিলিভোল্ট। অলওয়েজ আপনি ভি প্লাস থেকে ভি মাইনাসটা বিয়োগ করতে হবে। এখন যেটা বিয়োগফল পেলাম ওটা গেইন দ্বারা মাল্টিপ্লাই হবে। সো গেইন দ্বারা মাল্টিপ্লাই হলে আউটপুট হয়ে যাচ্ছে -100 ভোল্ট। এখন আমাকে দেখতে হবে -100 ভোল্ট কি আসলে শো করা সম্ভব কি না। যদি আপনি এখানে তাকান যে পজিটিভে ভি সাইড দেওয়া হচ্ছে 15 ভোল্ট, নেগেটিভে দেওয়া হচ্ছে -15 ভোল্ট। তার মানে কি নেগেটিভ আউটপুট আপনি পাচ্ছেন এটা নেগেটিভ ভোল্টেজ -100, আর এখানে নেগেটিভ স্যাচুরেশন দেওয়া আছে -15-তে। তার মানে কি -15 থেকে নিচে কোনো নেগেটিভ সে শো করবে না। সো আপনার অলরেডি -100 যে ভোল্টেজটা, এটা -15 ভোল্টেজকে ক্রস করে অনেক নিচে নেমে গেছে। তার মানে সে নেগেটিভ স্যাচুরেশনে পৌঁছায় গেছে। একবার নেগেটিভ স্যাচুরেশনে চলে গেলে সে ম্যাক্সিমাম লিমিট যেটা নেগেটিভ ডাইরেকশনে ওইটাই অ্যান্সার শো করবে। সো অ্যান্সার যদিও -100, সে ওটা অ্যান্সার শো করবে না। অ্যাকচুয়াল অ্যান্সার হবে হচ্ছে -15। অ্যাকচুয়াল অ্যান্সার হবে -15, যেটা আপনার নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ ছিল ওইটাই হবে হচ্ছে আপনার অ্যান্সার। অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল -100, কিন্তু লিমিট ক্রস করে গেছে। সো লিমিট যেটা মাইনাস ডাইরেকশনে সেইটাই আপনার অ্যান্সার হবে। ওকে, সেই গেল আমাদের দুটো এক্সাম্পল। এই দুটো এক্সাম্পল ছিল হচ্ছে ওপেন লুপ কনফিগারেশনে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের জন্য। আবার আমি লিখি প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প নিয়ে কাজ করতেছি এবং ওপেন লুপ কনফিগারেশনে কাজ করলাম। ওকে, আচ্ছা সো আমরা যখন ল্যাবে কাজ করবেন অপ অ্যাম্প নিয়ে তখন এরকম হয়। তো এটা হচ্ছে অপ অ্যাম্পের সার্কিট সিম্বল না, এখানে 5টা টার্মিনাল থাকে। তো প্র্যাকটিক্যাল ল্যাবে দেখবেন অপ অ্যাম্পটা দেখতে হচ্ছে এরকম একটা চিপ দেওয়া হবে, অপ অ্যাম্প চিপ। এই অপ অ্যাম্প চিপের দুপাশে 4টা টোটাল 8টা ইনপুট থাকে। এর মধ্যে 2 নাম্বার ইনপুট যে টার্মিনালটা ওটা হচ্ছে ইনভার্টিং ইনপুট, মানে ইনপুটের যেটা মাইনাসে লাগানো ওটা হচ্ছে ইনভার্টিং ইনপুট। আর 3 নাম্বার পিনটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট হয়, যেটা পজিটিভ ইনপুটে লাগানো থাকে। 4 নাম্বার পিনটা হচ্ছে -V স্যাট বা নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ। হ্যাঁ, আর 7 নাম্বার পিন যেটা এটা হচ্ছে পজিটিভ ভি স্যাট। 6 নাম্বার পিনটা হচ্ছে ভি আউটপুট। আর বাকি অবশিষ্ট 3টা পিন হচ্ছে কোনো কাজের না, ওটা আমাদের ইউজ না করলেও চলে। ঠিক আছে, ওকে। তো এরপর আমরা যাই। সো এই হচ্ছে আমাদের সামারি সোফার। অপ অ্যাম্প বেসিক্যালি কী করে, অ্যাম্প্লিফাই করে, রাইট। কাকে অ্যাম্প্লিফাই করে? ডিফারেন্স বিটুইন দ্য ভোল্টেজেস অ্যাজ দ্য 2 ইনপুট টার্মিনালস। দ্যাট মিনস ভিডিটাকে, ডিফারেন্সটাকে অ্যাম্প্লিফাই করে। এই অ্যাম্প্লিফিকেটার লিমিটেড কতক্ষণ পর্যন্ত? উইদিন দ্য ভোল্টেজ লেভেল ডিফাইন্ড বাই দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজেস। অর্থাৎ আউটপুট ভোল্টেজটা এই স্যাচুরেশন ভোল্টেজ যেগুলো সাপ্লাই ভোল্টেজ থাকবে, এই সাপ্লাই দুটো ভোল্টেজ দ্বারা লিমিটেড। ঠিক আছে, আচ্ছা এইগুলো সব ছিল হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের জন্য।
এবার আসে যে আইডিয়াল অপ অ্যাম্প। এই যে আইডিয়াল অপ অ্যাম্প বিহেভস লাইক এ ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ উইদিন দ্য লিনিয়ার রিজিয়ন। আচ্ছা, আইডিয়াল অপ অ্যাম্পে যদি যাই তাহলে কী পার্থক্যটা আসবে? তার আগে আমি একটু বলি, এই যে যেটা আপনি দেখতে পাচ্ছেন, দিস ইজ ভিটিসি ফর প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। ক্লিয়ার? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ভিটিসি। আইডিয়াল অপ অ্যাম্পে গেলে সামান্য একটা চেঞ্জ আসে, ঠিক আছে? সো আইডিয়াল অপ অ্যাম্প অ্যাপ্রক্সিমেশন, এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ আসবে, সেটা হচ্ছে আপনার গেইন কে যেটা আর এ যেটা, আপনার যেটাকে গেইন বলতেছিলাম, হ্যাঁ, এটা হয়ে যাবে ইনফিনিটি। হোয়াট ইজ ইনফিনিটি? আমরা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পে কে এর মান কত দেখছি? 10⁵, তাই না? এটাই তো। এটা একটা নির্দিষ্ট ভ্যালু, কিন্তু এটাকে যদি আমি অনেক 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 বড় করে দিই, ইনফিনিটি বানাই দিই, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্প। তাহলে কী হয়ে দাঁড়ালো জিনিসটা? দাঁড়ালো যে টিপিক্যালি এই প্যারামিটার যেটা গেইন প্যারামিটারটা, এটা টিপিক্যালি 10⁴ থেকে 10⁸ থাকে, অর্থাৎ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস। কিন্তু আইডিয়াল অপ অ্যাম্পে সেটা হয়ে যাবে ইনফিনিটি। ওকে, সো আমরা এতক্ষণ যে ভিটিসিটা দেখলাম, এটা কি ছিল? এটা কার জন্য ছিল? ফর প্র্যাকটিক্যাল, না? প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। এবং আমি বলছিলাম যে ভিটিসি গ্রাফের যে এই স্লোপটা গেইনের সমান হয় না? গেইনের সমান হয়। সো গেইন যদি একটা ফাইনাইট ভ্যালু থাকে, সাপোজ 10⁵, বা কিছু একটা ভ্যালু, নির্দিষ্ট একটা ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে গ্রাফটা দেখতে এরকম হয়। এই জন্যে এই গ্রাফটা যেটা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ভোল্টেজ ট্রান্সফার কার্ভ, বিকজ স্লোপটা হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু। কিন্তু আপনি স্লোপটা যেটা গেইন, আসলে এটাকে যদি ইনফিনিটি করে দেন, তাহলে ইনফিনিটি গেইন মানে কি? স্লোপটা ইনফিনিটি হয়ে যাবে। স্লোপ বিকামস ইনফিনিটি। তাহলে ইনফিনিটি স্লোপ যুক্ত সরল রেখাটা কীরকম হয়? যদি আপনাদের মনে থাকে হায়ার ম্যাথমেটিক্স থেকে, যে স্লোপ যদি সরল রেখার ইনফিনিটি হয়ে যায়, তাহলে সরল রেখাটা পুরাটাই ভার্টিক্যাল লাইন হয়ে যায়, না? তার মানে এই স্লোপটা আপনার মডিফাইড একটা, যদি আমি এখানে ড্র করি, তাহলে এটা হয়ে যাবে এরকম ভার্টিক্যাল। এই যে কমলা কালার দিয়ে যেটা আমি এখন ড্র করতেছি না, এইটা হবে হচ্ছে আপনার আইডিয়াল অপ অ্যাম্পের ভিটিসি। এটাতে দেখেন স্লোপ যেটা, এই যে স্লোপটা কিন্তু ইনফিনিটি হয়ে গেছে। এই একটা জায়গায় জাস্ট চেঞ্জ আসবে আর কি, যদি আপনি প্র্যাকটিক্যাল থেকে অপ অ্যাম্পে কনভার্ট করেন, প্র্যাকটিক্যাল থেকে আইডিয়াল অপ অ্যাম্পে কনভার্ট করেন। সো আমি পরের স্লাইডে দেখা যাচ্ছে যে এই হচ্ছে আমাদের ভিটিসি ফর আইডিয়াল অপ অ্যাম্প। ওকে, একদম 0 যে পয়েন্ট গ্রাফের, সেই পয়েন্ট দিয়ে সে ভার্টিক্যালি উপরে চলে যায়। এখন এক্স্যাক্টলি এরকম ভার্টিক্যাল স্টিপ, মানে ভার্টিক্যাল লাইন হয়ে গেল কেন, এটার ব্যাখ্যাও আছে। বিকজ আমরা ধরে নিচ্ছি যে গেইনটা ওপেন লুপ অবস্থায় ইনফিনিটি হয়ে গেছে, তাই না? তাহলে একটা জিনিস দেখেন, আমরা এতক্ষণ কি পড়লাম, যে আউটপুট বেসিক্যালি ভোল্টেজ ডিফারেন্স যেটা ইনপুট, সেইটাকে মাল্টিপ্লাই করে, তাই না? এখন মাল্টিপ্লাই যেটা দিয়ে করে, সেটা যদি ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটির সাথে আপনি যেটাই মাল্টিপ্লাই করবেন ইনফিনিটি হবে কি না? হবে তো। সো কোনো কারণে খুব সামান্য যদি একটা ডিফারেন্সও তৈরি হয় ইনপুটে, সেটাই কিন্তু ইনফিনিটি দ্বারা মাল্টিপ্লাই হয়ে একদম স্যাচুরেশনে চলে যাবে ডিরেক্ট, তাই না? সো সামান্য একটু যদি আমি ইনপুটে ডিফারেন্স তৈরি করি, লাইক কথার কথা, ইনপুটে এখানে দিলাম হচ্ছে পজিটিভ 1.00001 ভোল্ট, আর এখানে দিলাম হচ্ছে 1 ভোল্ট, তাহলে ডিফারেন্স ভিডি কত?
ভিডি হবে হচ্ছে 0.0001 ভোল্ট। এত ছোট একটা না, আরও একটা 0.1 ভোল্ট, এত ছোট একটা ডিফারেন্স এখানে যদি আমি তাও বসাই এই জায়গাতে ভিডিওর জায়গায় 0.00001, কিন্তু এটা তো গেইন ইনফিনিটি না আইডিয়াল কেসে, তাহলে এটা তো ইনফিনিটিতেই চলে যাবে সাথে সাথে। তো সামান্য একটু ডিফারেন্স যদি করি ইনপুটে ভিডি, তাতেই তো সে একদম পজিটিভে ইনফিনিটি চলে যাবে। ইনফিনিটিতে না, পজিটিভে যদি ইনফিনিটি যায় তাহলে পজিটিভ একটা স্যাচুরেশন ভোল্টেজ আছে না, এই লিমিটে স্যাচুরেট হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমি সামান্য ছোট করি, লাইক এটা করলাম 0.00001, আর এর পাশে দিলাম হচ্ছে 1 ভোল্ট। তাহলে পজিটিভ থেকে নেগেটিভটা মাইনাস করলে আপনার এটা কি দাঁড়াবে, -0.00001 ভোল্ট। তাহলে খুবই সামান্য ছোট্ট একটা নেগেটিভ ডিফারেন্স তৈরি করলাম, কিন্তু নেগেটিভ ডিফারেন্স তৈরি করলেও এটা তো ইনফিনিটি দ্বারা গুণ হচ্ছে, তার মানে সে মাইনাস ইনফিনিটিতে চলে যেতে চাইবে, কিন্তু মাইনাস স্যাচুরেশন ভোল্টেজে যে আটকায় যাবে। সো আমাদের সামারিটা কি দাঁড়ালো তাহলে, যে আইডিয়াল অপ অ্যাম্পে গেইনটা যেহেতু ইনফিনিটি, সো আপনি ইনপুটে যদি সামান্য একটু ডিফারেন্স তৈরি করেন তাতেই সে আউটপুটের স্যাচুরেশন ভোল্টেজে পৌঁছায় যাবে, সাথে সাথে পৌঁছায় যাবে। সো এই জন্যে গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে। সো বিকজ আমি তো এক্স অ্যাক্সিস আমি ডিফারেন্সটা প্লট করতেছি, ভি প্লাস থেকে মাইনাস ভি মাইনাসটা প্লট করতেছি। সে ডিফারেন্সটা যদি সামান্য একটু গ্রেটার দেন 0 হয়, হ্যাঁ 0 হইলেই সাথে সাথে সে পজিটিভ স্যাচুরেশন, সাথে সাথে। আর ইনপুটের ডিফারেন্সটা যদি সামান্য জাস্ট 0 থেকে সামান্য কম হইলেই, নেগেটিভ হইলেই সাথে সাথে সেটা নেগেটিভ স্যাচুরেশনে চলে যাবে, নেগেটিভ স্যাচুরেশনে চলে যাবে। এজন্য আমাদের আইডিয়াল অপ অ্যাম্পের হচ্ছে ভিটিসিটা দেখতে হয় এরকম আর কি, রাইট। সো আইডিয়াল অপ অ্যাম্পের জন্য আমার ডিফারেন্স যদি 0 থেকে বড় হয়ে যায় সাথে সাথে সে পজিটিভ স্যাচুরেশনে চলে যাবে, আর নেগেটিভ হলেই সে সাথে সাথে নেগেটিভ স্যাচুরেশনে চলে যাবে। সো মাঝখানে একটা লিনিয়ার রিজিয়ন বলে একটা জিনিস ছিল, এই যে আপনার লিনিয়ার রিজিয়ন মানে কি, এই যে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পে কী ছিল আপনাদের, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পে যতক্ষণ পর্যন্ত সে স্যাচুরেশন না যাচ্ছে ততক্ষণ একটা লিনিয়ার রিজিয়ন ছিল, ঠিক আছে। তো এই লিনিয়ার রিজিয়নটা থাকবে না, অর্থাৎ এই যে একটা লিনিয়ার রিজিয়ন ছিল প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে, অর্থাৎ সাথে সাথে সে স্যাচুরেশনে যেত না, কিছুটা ইনপুটের জন্য বাড়তে বাড়তে আস্তে আস্তে স্যাচুরেশনে যেত, ওই জিনিসটা আইডিয়াল হয় না। আইডিয়ালি সাথে সাথে স্যাচুরেশনে পৌঁছায় যায় ইনস্ট্যান্টলি। সো লিনিয়ার রিজিয়ন বলে আর কিছু থাকতেছে না এখানে। ওকে, এই হচ্ছে আপনাদের আইডিয়াল অপ অ্যাম্প আর কি।